হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকেও আমি একটা তোমাদের সাথে রেসিপির ভিডিও নিয়ে শেয়ার করতে চলে এসেছি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো তোমরা যে কোনো মাপের নিতে পারো। আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছি দেখো খুব কুচোও না আবার খুব বড়ও না। তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তোমরা যদি মনে করো এর মধ্যে আরেকটু গুঁড়ো লঙ্কা মাখাবে তো সেটাও মাখাতে পারো। মাখিয়ে নিয়ে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ গরম হওয়াতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। তো খুব ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই, জাস্ট একটুখানি ভাজা ভাজা করে নিলেই হবে। একটু কালার চেঞ্জ হয়ে যাবে তো তোমরা বুঝতেই পারবে। আর এখানে দেখো চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, এদিকে আমি একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি রসুন। তো দেখো মিক্সিং বোলের মধ্যে আমি যে চিংড়ি মাছগুলো ভেজেছি সেগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ যে ধোয়া উঠছে। ওই চিংড়ি মাছগুলো ডাইরেক্ট আমি আর বাটিতে তুলিনি, মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিয়েছি। আর যে কড়াটায় আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই কড়াটাতেই দেখো একটুখানি তেল দিয়ে, তেল অবশ্য ছিল একটুখানি, তোমরা যদি আরেকটু অ্যাড করো তো করতে পারো, কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি আর আলাদা করে বাটিতে আমি কোনো কিছু লঙ্কাগুলো তুলিনি। ওই শুকনো লঙ্কাগুলো আমি একদম মিক্সিং বলে যেখানে চিংড়ি মাছটা দিয়েছিলাম সেখানে তুলে নিলাম। এবার ওই কড়ার মধ্যেই দেখো পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজ রসুন সমস্ত সব একসাথে দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা আলাদা আলাদা করে কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর ঝালটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে দিও, কে কতটা তোমরা ঝাল খাও সেই বুঝে কিন্তু দিও। আমি যেহেতু একটু স্পাইসি পছন্দ করি তো সেই জন্য আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি, তোমরা কিন্তু বুঝে দিও। এর ওপরে আমি একটুখানি নুন ছড়িয়ে দিলাম। নুন দিলে পেঁয়াজ রসুন যেগুলো আমরা দিয়েছি কাঁচা লঙ্কা এই সমস্তগুলো কিন্তু নরম হয়ে যাবে। তো দেখো এটা আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমি যেখানে চিংড়ি মাছ শুকনো লঙ্কা ওগুলো তুলেছিলাম যে মিক্সিং বোলটা সেখানে আমি একসাথে দিয়ে দিচ্ছি। কেননা এটা আলাদা আলাদা করে আর কোথাও বাটিতে তোলার দরকার নেই, যেহেতু আমরা একসাথেই পেস্ট করব সেই জন্য আমি একসাথেই এখানে পেস্টটা করে নিচ্ছি। তো দেখো দেখতেই পাচ্ছ মিক্সিং বলে দিয়ে নিয়েছি, দিয়ে এটা জাস্ট পেস্ট করে নেব। তো কোনো রকম জল কিন্তু এখানে দেব না, দেখাচ্ছি দেখো জল ছাড়াই। যদি তোমাদের প্রয়োজন হয় হাতে জাস্ট একটু জলের ছিটা নিয়ে দিতে পারো, আশা করি জল লাগবে না, কেননা আমি করেছি কোনো জল আমার লাগেনি। তো দেখতেই পাচ্ছ কালারটাও দেখো কি সুন্দর একটা কালার এসছে। আর এখানে দেখো আমি একটুখানি আরেকটু কিন্তু আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে নেব, দিয়ে এটাকে মেখে নেব। আর তোমরা যদি এখানে মনে করো যে কেউ ধনেপাতা কুচো দেবে সেটাও কিন্তু দিতে পারো। তো আমি দেখো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো গরম ভাতের সাথে কিন্তু এটা কিন্তু অসাধারণ লাগে। ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এরকম ভর্তা ট্রাই করে বেশ দুপুরবেলা গরম ভাতের সাথে যদি ট্রাই করো দারুণ কিন্তু খেতে লাগে। তো দেখো আমি দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাও ওপরে সাজিয়ে দিয়েছি। তো তোমরা যখন খেতে বসবে এটা এই শুকনো লঙ্কাগুলো ভেঙে এর মধ্যে মেখেও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ ডিলিশিয়াস একটা ইয়াম্মি রেসিপি। তো অবশ্যই ট্রাই করো, কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভালো লাগলে আবারও বলছি এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে কোনো ভিডিওর নোটিফিকেশান মিস হবে না, সব ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।